গুড মর্নিং বন্ধুরা। তো কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে আমি তোমাদেরকে একটা রান্না করব, মানে আমি কাঠের উনুনেই রান্না করছি। তো আজকে আমি করব বেগুন দিয়ে সর্ষে দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো কেমন করে করছি তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। তো আমি ফার্স্টেই কড়াটা তেল দিয়ে বসিয়ে দিলাম। তো কড়াই তেলটা গরম হলে আমি এর মধ্যে দেবো ভাজবো, কারণ মাছগুলো আমার ভাজা ছিল কালকে, ভাজা ট্যাংরা মাছ করে। তো মাছগুলো ভাজা ছিল, সেই মাছগুলোকে আমি আগে ভেজে নিলাম। এবার মাছগুলোকে ভেজে আমি একটা জায়গায় তুলে রাখবো। মাছগুলো তুলে নিয়ে এবার এই যে তেলটা থাকবে এর মধ্যে আমি বেগুনগুলো ছেড়ে দেবো। বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে নামিয়ে দেব। হ্যাঁ, কোশ্চেন 2কে অ্যান্সার করো। এইবারে মাছগুলো ভাজা হয়ে গেল, হওয়ার পরে আমি এবারে তুলে নেব। I begin to I begin to এবার এই তেলে আমি এই যে তেলটা দেবো, বেগুনগুলো আমি আস্তে আস্তে করে বেগুনগুলো ভেজে দেবো। ছাড়িয়ে দিয়েছি, কেননা আমার মনে হয় যে বেগুনের খোসা থাকলে তরকারিটা কালো হয়ে যায়। তো সেই কারণে আমি বেগুনকে হালকা ছাড়িয়ে দিই। তো বেগুনটা একটু হলুদ দিয়ে, সামান্য হলুদ দিয়ে আমি একটু ভালো করে ভাজাভুজি করব, মানে একদম অনেকটাই তেলে ভাজবো, কারণ এটা এবার ঝোলে লাস্টে মানে একটু ঝোল হয়ে আসবে, দিলে স্বাদ হয় ভালো তরকারিটা। এবার আমি বেগুনগুলোকে আস্তে আস্তে তুলে নেব, তারপর আমি আবার স্টেপ বাই স্টেপ দেখাতে। গুলোকে তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, আমি দেব আলুটা, যে আলুটা কেটে রেখেছি সেই আলুটা দেব। তো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে, কারণ আলুর সাথে পেঁয়াজটা আমি ভাজতে থাকবো। এবারে আলুগুলো দিলাম, দেখো এবার ভাজবো। সামান্য হলুদ দেব, সামান্য নুন দেব, দিয়ে ভাজবো।
আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়েই গেছে। তো আমি একটু হলুদ আর নুন দিয়েছি যেহেতু তাড়াতাড়ি ভাজা ভাজা হবে, কিন্তু আলুগুলো যদি না আমি খুব ভালো করে না ভাজি না, ঝোলের একদমই স্বাদ হবে না। তো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল। এবারে আমি টমেটো দিলাম, আর এর মধ্যে আমি দেব কটা কাঁচা লঙ্কা, মানে 4টে মতো কাঁচা লঙ্কা দেবো, চিড়ে দেবো। একটু ঝাল ঝাল, আমরা একটু ঝাল ঝাল খেলাম আর কি, মানে ঝাল ঝাল খাই না তো, এখন আমরা একটু ঝাল খাচ্ছি। ঠান্ডার সময় একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। দেখ টমেটোটা একটু ফাটিয়ে দিচ্ছি, আর আলুগুলো হয়ে এলে আবার এর মধ্যে বাকি মশলাগুলো দেব। আমি স্কিপ করে গেছিলাম, অল্প জল দিলাম, সামান্য জল দিলাম। এবার এই জল দিব, জলটা আমি দিয়েই দেব। জলটা দিয়ে একটু ফুটবে, ঢাকা দেব, দিয়ে একটু ঢাকনা দিয়ে একটু ফুটে উঠলে আমি বেগুনগুলো দেব, তারপর লাস্টে মাছ দেব। তো আমি এখন জল দিয়ে ঢাকা দেব, ঢাকা দেওয়ার পরে আমি আবার পরেরগুলো দেখাবো তারপর কি কি দিচ্ছি। যথারীতি আমি ঢাকনা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটা কাঠ দিয়ে দিলাম, হালকা করে জ্বলবে বলে দুটো সরু সরু কাঠ দিয়ে দিলাম। এবার আমার দেখতে হবে যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমি ঢাকনাটা খুলে আলুগুলো দেখে নিচ্ছি। তো দেখলাম যে আলুগুলো না নরমই হয়েছে। তো মানে খুব যে নরম হবে তা নয়, কারণ আমাকে তারপরে মাছ দিয়ে একটু ফোটাতে হবে, তা নাহলে আলু কিন্তু ঘেটে যাবে, তাই না? কাঠের উনুনে রান্না তো খুব মানে ভালোভাবে তাপটা পায় আর কি। এবার আমার আলুগুলো মানে খুব খুব নরমও হয়নি, আবার খুব শক্তও নেই। আমি এবার বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলোকে দেওয়ার পর আমি যে মশলাটা করেছিলাম, আগেই দেখিয়েছি হয়তো, মনে নেই আমার, মানে আমি দেখিয়েছি হচ্ছে আমি জিরে, সর্ষে আর 6টা মতো কাঁচা লঙ্কা পেস্ট করেছি। জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করা ওই মশলাটা আমি এবার দিয়ে দেবো। হ্যাঁ সরি, ওটা এখন দেবো না, আমি যখন ফোড়ন দেবো, মানে সাম্বার দেবো যখন, তখন আর কি ওটা দিয়ে দেবো। না সরি, আমি এখনই দিয়ে দিচ্ছি মশলাটা, আমি ভুলে গেছি আসলে, পরে ভয়েস রেকর্ড দিচ্ছি তো আমি। আমাদের বাড়িতে এতটাই কথা হয়, মানে আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তো এত কথা হয় না, কিছু রেকর্ড মানে করা যায় না। তা আমি পরে যেহেতু ভয়েস রেকর্ড দিচ্ছি,
তো সেই কারণে আর কি আমি ভুলে গেছি যে কখন দিয়েছি এটা রান্নার ঝোলের সময় ঝোলটা ফুটে উঠেছে, আমি দিয়ে দিলাম জিরে, সর্ষে আর 6টা মতো কাঁচা লঙ্কা একসাথে শিলনোড়াতে পেস্ট করেছি, করে আমি ওটা দিয়েছি। এবার ফুটে উঠলে আমি ওটা সাম্বার দেবো, দিয়ে আর নামিয়ে নেব। তো দেখো এবারে আমি ঝোলটাকে নামাচ্ছি একটা বাটিতে। আমার হাঁড়ি আছে, হাঁড়ির উপরে একটা বাটি আছে, ওর মধ্যে নামালাম, ওর মধ্যেই মাছগুলো ছিল। এবারে আমি তেল দেবো কড়াতে, দিয়ে তার মধ্যে 5 ফোড়ন দেবো, দিয়ে সাঁতাল দেবো। আমরা এদিকে সাঁতাল বলি, অনেকে সাম্বার বলে, আমরা বলি সাঁতাল। 5 ফোড়ন দিয়ে সাঁতাল দিচ্ছি। তো সাঁতাল দিলে আমার একটু ফুটে উঠলে মাছগুলো আমার রান্না রেডি। ট্যাংরা মাছে আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝোল। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমি অনেক দিন পরে ইউটিউবে ভিডিও ছাড়ছি, কারণ আমার ছেলের পরীক্ষা টরীক্ষা অনেক কিছু, আর তাছাড়া আমার ইউটিউবে ভিডিও দেওয়ার আর মন লাগে না না, ভিউজের সংখ্যাও কমে গেছে, আর ভালোও লাগে না।